আমরা ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি উপকার রয়েছে, কি লাভ রয়েছে। আমরা যদি 100 কোটি বার বলি আল্লাহু আকবার, তাও তিনি মহান থাকবেন, এবং কেউ যদি একবারও না বলে আল্লাহু আকবার, তাও তিনি মহান থাকবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো যায় আসে না কেউ তার ইবাদত করুক বা নাই করুক, আমরা কেন করি। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাইকোলজিটা খুব ভালোভাবে জানেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলছেন সূরা ফাতির আয়াত নাম্বার 15, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানব সকল, তোমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আমাদের সকলেরই দরকার কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অভাবহীন এবং প্রশংসিত। আমাদের সকলের দরকার আল্লাহ রাব্বুল আলামিনকে, কেন? তিনি হচ্ছেন প্রশংসিত এবং মহাজ্ঞানী। একটা কথা দেখবেন, যার আমরা প্রশংসা করি তার কথা আমরা মানি। মনে করুন আপনার বাড়িতে আপনার মায়ের হার্ট অ্যাটাক করে গেল, অসুস্থ রয়েছে। কোনো একজন অপরিচিত ব্যক্তি সে আপনাকে বলছে যে এইভাবে এই পদ্ধতিতে চিকিৎসা করলে আপনার মা সুস্থ হয়ে উঠবেন, এবং তার সাথে আরও একজন আমাদের সবথেকে ভারতবর্ষের মধ্যে হার্ট স্পেশালিস্ট, তিনি বলছেন যে না, এই পদ্ধতিতে করলে তিনি সুস্থ হবেন। স্বাভাবিকভাবে আপনি তার কথাই মানবেন যে হার্ট স্পেশালিস্ট। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন কি? আমরা সূরা ফাতিহায় পড়ে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সমস্ত প্রশংসা তিনার। তিনি হচ্ছেন কিয়ামতের দিবসের মালিক, তিনি হচ্ছেন কি? দয়ার সাগর। এবং সমস্ত দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, প্রশংসিত, মহাজ্ঞানী, এবং কি অনেক কিছু যেটা কোনো অন্য সত্তার মধ্যে পাওয়া যায় না, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়া যায়। আমরা এই জন্যই করি যাতে করে আমাদের আখেরাতটা আরও সুন্দর হয়, যেন আমরা সবসময় সাহায্য পাই। কেন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আখেরাতে গিয়ে আমাদের জীবনটা যাতে সুন্দর হয় সেই জন্যে আমরা মানি। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের মতো এমন সত্তা কেউ নেই যে সমস্ত দিক থেকে আগে। অনুরূপভাবে যেমন আমরা হার্ট স্পেশালিস্টকে মেনে নিলাম তার এক কথাতেই, আর একটা সাধারণ মানুষের কথা মানছিলাম না। কেন? সে অজ্ঞ, মূর্খ, সে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাজ্ঞানী, এবং সাথে তিনি কি? প্রশংসার যোগ্য। সেই জন্যে আমরা প্রশংসা করি। আমরা ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো উপকার আসবে না, উপকারটা আমাদেরই হবে, আমরা যেটা আখেরাতে পাবো। এবং আমরা যাই ইবাদত করি না কেন সেটা কিন্তু যথেষ্ট নয়। কোরআনে কারীম সূরা কাহফ আয়াত নাম্বার 109 এবং সূরা লুকমান আয়াত নাম্বার 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সমস্ত সমুদ্রের পানিকে যদি কালিতে পরিণত করা হয়, এবং গাছগুলোকে যদি কলমে পরিণত করে সমুদ্রের পানি দিয়ে লেখা শুরু হয়, 7 সমুদ্র পার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা শেষ হবে না। আমরা এই জন্যই প্রশংসা করি যাতে করে আমরা আমাদের জন্য সাহায্যটা পেতে পারি।